ছ টাকার টিকিটের বিনিময়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই, কিন্তু সেই স্বপ্ন কার্যত দুঃস্বপ্নে পরিণত হচ্ছে এখন। সাম্প্রতিককালে বারবার লটারির টিকিটের যে জালিয়াতি তা ধরা পড়ছে, তেমনই এক ঘটনা ধরা পড়েছে এবার হুগলির ডানকুনি চৌমাথা এলাকায়। অল্প সময়ে বড়লোক হবার লোভে এক ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়ে ফেললেন যে তাকে নিয়ে যেতে হলো শ্রীঘরে। ঘটনাটি হুগলির পাড় ডানকুনি এলাকার। স্থানীয় সূত্রে খবর, একটি ডিয়াল লটারির বিক্রেতা প্রতিদিনের মতন লটারির টিকিট বিক্রি করতে এসেছিলেন এবং সেখানেই আসেন আরও এক লটারির টিকিট ভাঙাতে এক ক্রেতা। তবে সেই টিকিটের যা প্রাইজের মূল্য ছিল সেই টাকাও তিনি পেয়ে যেতেন যদি না টিকিটের নম্বর ধরা পড়তো টিকিট বিক্রেতাদের হাতে। কি হয়েছে ঘটনা শুনুন। কি ঘটনা জানতে পারলেন? ওই তো আমাকে ওই হারান ফোন করলো যে একটা এরকম টিকিট এসছে যে 3,000 টাকার মতো টিকিট নেবে, 450 ঘর ভাঙিয়ে দিতে হবে 25 সেমের। না দেখ, বাইরের টিকিট ভাঙাস না, জাল টাল হচ্ছে, তা পুরো যদি চেক করে যদি নেওয়া যায় তাহলে ঠিক আছে। তারপর আমি বললাম তাহলে নিয়ে আয় ওকে, তাহলে যদি চেক করে যদি হয় তারপরে এনে দেখছিস কাগজটা ধরে দেখছি জাল। তারপর তো সবাইকে খবর দেওয়া হলো, তো সবাই এসে ওনাকে এখন থানায় নিয়ে আসা হয়েছে। আপনারা কি অভিযোগ করবেন? অভিযোগ কোথায় করবো এখন না, কোথায় এখন কি পুলিশে অভিযোগ করবেন? হ্যাঁ, পুলিশে অভিযোগ করা হচ্ছে যে আমাদের কিছু পয়সা নকুল লটারির 45,000 টাকা সেই জাল টিকিট ভাঙিয়ে নিয়ে চলে গেছে। ওর তো বোঝেনি। ঘটনা ঘটেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 তারিখে এটা 2 তারিখে হয়েছিল তো, 2 তারিখে এটা হয়েছিল। আর আমাদের এমনি ছোটোখাটো 2250 600 এরকম প্রায় দিনই হতে থাকে। ওগুলো আমরা বুঝি না, অত ছোটোখাটো ব্যাপার তো আমরা ইয়ে করি না। এর পেছনে কি কোনো একটা গ্যাং আছে? গ্যাং তো আছে, গ্যাং না থাকলে এটা একা তো করতে পারে না, এদের গ্যাং নিশ্চয়ই আছে। শনিবার সকালে প্রতিদিনের মতন লটারির টিকিট বিক্রি করতে এসেছিলেন বিক্রেতা। সকাল 10টা নাগাদ এক ক্রেতা একটি গতকালের টিকিট ভাঙানোর জন্য নিয়ে আসেন ডানকুনির বিক্রেতার কাছে। সেখানেই প্রায় 11,000 টাকার বিনিময়ে টিকিট ভাঙাতে চান ওই ক্রেতা, কিন্তু তাদের চক্ষু চড়ক গাছ হয়ে ওঠে টিকিটের নাম্বার দেখে। যে টিকিট ওই ক্রেতা নিয়ে এসেছেন সেই টিকিটের টাকা ইতিমধ্যেই পেয়ে গেছেন অন্য একজন ক্রেতা। লটারির টিকিট বিক্রেতারা নির্দিষ্ট এজেন্সিকে জানান সেই খবর। তারপরেই ওই ব্যক্তিকে ধরে কানাইপুর ফাঁড়িতে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেন। পুরো বিষয়টি এখন খতিয়ে দেখছে কানাইপুর ফাঁড়ির পুলিশ। কি ঘটনা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল বলতে আজকে 9টা 9:30 নাগাদ এক ব্যক্তি এসছে, অজানা ব্যক্তি। আমি পাঠদানকুনি চৌমাথায় টিকিট বিক্রি করি, ডিয়াল লটারি, অর্থাৎ উনি একটা জালিয়াতি টিকিট নিয়ে এসেছিল। বিকেল 6টার টিকিট 25 সেম, 450 টাকার ঘর হয়েছিল। কত টাকা টোটাল? কত টাকা টোটাল টাকাটা হচ্ছে 11,250 টাকা সামথিং কিছু, হ্যাঁ এরকমই হবে। এবার আমি তো টিকিট চেক না করে তো নিতে পারি না, কারণ কিছুদিন ধরে এরকম জালিয়াতি টিকিট বেরোচ্ছে। এই রিসেন্টলি কোন্নগর কানাইপুরের ওখানে নকুল লটারি সেন্টার বলে একটা আছে, ওখানে 35,000 এরকম ঘাপলা কেস হয়েছে। এবার আমাদের মোবাইল লট 10টা টাকা খোলে না। আমরা কোম্পানির লোককে ফোন করেছিলাম, কারণ আমরা ছোটোখাটো ব্যবসায়ী, আমাদের কাছে সেরকম চেক করার মতন কিছু নেই। আমরা আমাদের যে ওপরে ডিলাররা আছে তাদেরকে ফোন করেছিলাম, ফোন করে জিজ্ঞেস করেছি, বলছে 10টার পরে আমরা জানাবো। তা উনি আমার কাছে বসে আছে তখন থেকে যে 10টার পরে আমি টাকা নিয়ে যাবো। আর এমনই আমার একটা প্রতিশ্রুতি দিয়েছে যে তোমার টেবিলে যা মাল আছে টোটাল মালটা আমরা নিয়ে নিচ্ছি, আমি খেলে নেবো, আমাকে ক্যাশটা করে দাও। যে কোনো কাস্টমার দেখলে আমরা একটু হলেও বুঝি যে সে বোট খেলা লোক বা 10 টাকার টিকিট খেলা লোক বা 30 টাকার টিকিট খেলা লোক, তার আশাক পোশাক বা তার কথাবার্তা দেখলে বোঝা যায়। অর্থাৎ একটু ডাউট হয়েছিল। তারপরে দাদাদের কাছে আমি এই ছবি পাঠানোর পরে দাদারা আমাকে সাইনগ্রিন জানায় যে এটা জালিয়াতি টিকিট আছে, এর অরিজিনাল টিকিট অ্যাকচুয়ালি কোম্পানিতে জমা পড়ে গেছে। তার ছবিও আমাকে পাঠিয়েছে, যেটা কোম্পানিতে পাঠিয়েছে সেই ছবিটাও আমাকে পাঠিয়েছে, অর্থাৎ যেটা জালিয়াতি টিকিট সেটাও আমার কাছে রয়েছে। জাল লটারির টিকিটে ছেয়েছে গোটা বাজার। এমনই ঘটনার মধ্যে আবারও নতুন করে ডিয়াল লটারির একেবারে জালিয়াতি কেস এবং অভিনব এই জালিয়াতকে একেবারে পুলিশের হাতে তুলে দিয়েছে টিকিট বিক্রেতারা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।